আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকে আমরা তাজউইদের নিয়ম অ্যাপ্লাই করে সূরা ফাতিহা শুদ্ধভাবে তিলাওয়াত শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লামের আগের হরফে মিমের নিচে জের এসেছে, তাহলে জের থাকলে পাতলা করে পড়তে হবে। বিসমিল্লাহ, লাতে এক আলিফ মাদ হবে, খাড়া জবর আছে, তাহলে বিসমিল্লাহির রহ, হায়ের মাখরাজ খেয়াল রাখবো, কণ্ঠনালীর মধ্যখান থেকে বাতাসকে চেপে বের হবে। রহমা, মাতে এক আলিফ মাদ হবে, খাড়া জবর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম এখানে 3 আলিফ টেনে ওয়াকফ করব। আমরা শিখেছিলাম মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে থামতে হয়। তাহলে এখানে জেরের বাম পাশে যজমলা ইয়া আছে, মাদের হরফ, এর পরের হরফ মিমে আমরা ওয়াকফ করছি, তাহলে এখানে 3 আলিফ টেনে থামবো। সূরা ফাতিহার প্রতিটি আয়াতেই এখানে আমরা মাদের হরফের পরের হরফে ওয়াকফ করব শেষে, তাহলে 3 আলিফ টেনে টেনে আমাদের থামতে হবে। তাহলে চলুন আমাদের প্রথম আয়াত আমরা দেখি। আলহামদু, আলহামদু, হায়ের মাখরাজ খেয়াল রাখবো। লিল্লাহি, এখানে আল্লাহ আল্লাম পাতলা হবে, কারণ তাসদিদ আলা লামের আগের হরফ লামে জের এসেছে এবং লাতে এক আলিফ টান হবে, খাড়া জবর আছে, তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল আলামিন, আতে এক আলিফ টান হবে, খাড়া জবর আছে, আলামিন 3 আলিফ টেনে ওয়াকফ করব। তাহলে পড়ছি, আমার সাথে পড়ুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমাদের 2 নাম্বার আয়াত। আর রহমান কিভাবে হয়েছে, এখানে দেখেন খালি আলিফ আছে, আমরা মনে রাখবো আলিফের পরে যে লাম পেলে আলিফ লামের আলিফ যদি খালি হয় সে আলিফে জবর ধরে পড়তে হয়, তাহলে এখানে খালি আলিফে আমরা জবর ধরে পড়ব। তাহলে আর রহ, হায়ের মাখরাজ খেয়াল রাখবো। আর রহ, মাতে এক আলিফ টান হবে, মিমের উপরে খাড়া জবর আছে, তাহলে আর রহমানির রহিম 3 আলিফ টেনে ওয়াকফ। একসাথে পড়ি। আর রহমানির রহিম। আমাদের তৃতীয় আয়াত। মালিকি, মাতে এক আলিফ মাদ হবে, খাড়া জবর আছে মিমের উপরে। মালিকি ইয়াউ, এখানে ইয়াউ তাড়াতাড়ি পড়তে হবে, কারণ এটা লিনের হরফ, জবরের বাম পাশে যজমলা ওয়াও, লিনের হরফ হলে কি করতে হবে, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা কিভাবে পড়ব, মালিকি ইয়াউ মিদ্দিন 3 আলিফ টেনে ওয়াকফ করব। মালিকি ইয়াউমিদ্দিন। আমাদের 4 নাম্বার আয়াত। ইয়াকা, খেয়াল করি এখানে এটা 2 বার ইয়ার উচ্চারণ হবে, একটু বানান করে দেখি। এটা ইয়াকা বলবো না, ইয়াকা শক্তভাবে, হামজা ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, ইয়ার উচ্চারণ 2 বার এসেছে, আর এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার জন্য। তাহলে কিভাবে পড়ব, ইয়াকা না'বুদু, না আইনের মাখরাজ গলার মাঝখান থেকে, না'বুদু, ওয়া ইয়াকা, এখানেও সেম ভাবে, ওয়া ইয়াকা নাস্তাঈন 3 আলিফ টেনে ওয়াকফ করব। তাহলে একসাথে পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমাদের 5 নাম্বার আয়াত। ইহদিনাস, এখানে দেখি সোয়াদের মাখরাজ, এখানে ইহদিনাস বলবো না, ইহদিনাস, নাস সোয়াদের মাখরাজ মোটা, তাহলে ইহদিনাস রতে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। ইহদিনাস সিরাতাল, এখানে ত মোটা হরফ, তল, সিরাতাল বলবো না, সিরাতাল, তল মুস্তাকিম 3 আলিফ টেনে ওয়াকফ। তাহলে কিভাবে পড়বো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের 6 নাম্বার আয়াত।
সির, এই যে সোয়াদ মোটা হরফ, তাহলে সির বলবো না, সির। রয়ে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, তাহলে সিরাতাল, এখানে ত মোটা, সিরাতাল বলবো না, তল, সিরাতাল্লাযীনা, জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, সিরাতাল্লাযীনা আনআমতা, এই যে নুন সাকিনের পরে আইন এসেছে, তাহলে ইজহার স্পষ্ট করে পড়তে হবে, আনআমতা আলাইহিম, আলাইহিম। কিভাবে পড়বো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমাদের 7 নাম্বার আয়াত, গায়রিল মাগদুবু, তে এক আলিফ টান হবে, পেশের বাম পাশে জজমলা ওয়াও, আর বদের মাখরাজ, দদ হচ্ছে মোটা হরফ, খেয়াল রাখবো, মাগদু বলবো না যাতে দালের মতো না হয়ে যায়, গায়রিল মাগদুবি। এখানে আরেকটা বিষয়, এই যে এখানে মাগ গলার ভেতরে আওয়াজটা থাকবে, মাগদুবি বললে গইন কলকলা হয়ে যাবে, কিন্তু গইন কলকলার হরফ না, তাহলে গায়রিল মাগদুবি বুবি আলাইহিম ওয়ালাদ, এখানে বদ মোটা হরফ, আর এখানে এই যে একটা তরবারির মতো চিহ্ন আছে, এটা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়, তাহলে ওয়ালাদ, 4 আলিফ টানবো, এরপর লিন 3 আলিফ টেনে ওয়াকফ করব। কিভাবে পড়বো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা শুরু থেকে আবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।